মেলা হয়ে গেছে অথবা ল্যাক সমূহ হয়ে গেছে কি হয়ে গেছে ল্যাক সমূহ বুঝা গেছে ওটাতে দেন না আচ্ছা খেয়াল করো আজকে বিখ্যাত কোথায় হুজুর আপনার মুখে দোকান আছে না না কাছে আনো ওটা নিয়ে দেন উঠতে পারতে পারবে না দেখা যায় জনপদসমূহ থেকে জনপদসমূহ হতে জনপদসমূহ হতে জনপদসমূহ হতে জনপদসমূহ থেকে আই বাদুন মিন আহলিহা বাদুন মিনহা বাদুন মিনহা জনপদসমূহ থেকে হালাকা আহাদু আর অধিবাসী ওই জনপদসমূহ থেকে কিছু জনপদসমূহ থেকে আয়াল করা জনপদসমূহ থেকে কিছু বিদ্যমান আছে আয় হালাকা আহাদু তার অধিবাসী ধ্বংস হয়ে গেছে ঠিক আছে না খেয়াল করো না কিছু করা দেখো না ঘটনা কমই না আর সমূহ থেকে আর কাস্তে দিয়ে আমরা কাস্তে সাধু ভাষা আমরা কাস্তে দিয়ে না আমরা কাস্তে দাম এই কি ছিল দাম ছিল না দাম ছিল যখন কাস্তে দিয়ে দাম গরু কেটে দিয়ে আসছি তখন এখানে দামের আছে মনে করো দামের দোয়াতে কেটে দিয়ে আসছি আর আমরা তো কিছু রাখি বিদায় করে টাকার জন্য আমরা কিছু রাখি বলে ওরা একটু রাখি কেন করে গিয়ে এগুলো আমরা কেটে এগুলো আলু চালাই মানে গরুর মধ্যে রান্নার কাজে ব্যবহার আচ্ছা ওরা থেকে কাটলে ওরা থেকে কাটলে এইটাকে বলা হয় এইটাকে কাটতে গিয়ে পত্র করে নিয়ে আসতো এইটা যেই রকম ওই রান হয়ে যায় রান ছিন্ন হয়ে যায় এই একার আমি এইভাবে ধ্বংস করে দিয়েছি এইটাতে এক সময় জনপদ ছিল এখানে যে এক সময় টান খেত ছিল এইটার কোনো নিশানা যেমন বাকি নেই আমিও আল্লাহ ওই জায়গার মধ্যে ওই এলাকাকে জনপদ হিসেবে কি রাখি নাই তাই বানাই ফেলছি নদী বানাই ফেলছি এখানে এখন ভাবে ধ্বংস করে দিয়েছিলি ওরা বাবা এইটা কি হয়ে গেছে ওটা বুঝা গেছে অথচ এক সময় ছিল জনবসতিপূর্ণ কয় ধরনের আমি আল্লাহতে গেলাম সমূহকে ধ্বংস করেছি আগে এগুলো কয় ধরনের কিছু ছিল জনপদ বাকি আছে অধিবাসী আর কিছু এমন জনপদ নাই মানে অধিবাসীও নাই জনপদ নেই বুঝা গেছে অমিনহা ওই জনপদ সমূহ থেকে আর কিছু এই অমিনহা ওই জনপদ সমূহ থেকে আর কিছু হাসি কর্তৃত ফসলের নিয়ে হাসির মানে কর্তৃত ফসল ওয়া হাসির মানে কি কর্তৃত ফসল থেকে আর কিছু হাসির কর্তৃত ফসলের নিয়ে আই হালাকা বি আহলিহি ওয়া হালাকা বি আহলিহি ওয়া হালাকা ওই জনপদসমূহকে হালাকা আল্লাহ জনপদসমূহকে ধ্বংস অথবা হালাকা জনপদসমূহ ধ্বংস হয়ে গেছে ওয়া জনপদসমূহ কি হয়ে গেছে বি আহলিহি জনপদসমূহ কি হয়ে গেছে তার অধিবাসী তারপরটা ওই বাদুন মিনহা মিনহা মানে বাদুন মিনহা না মিনহা মানে কি বাদুন
মিনহা এই হালাকা ফেল ফাইল জমিরে গুয়া তার মধ্যে বাদ তার মধ্যে কি মিনহা আই বারাকুন মিনহা জনপদসমূহ থেকে কিছু হাসিদুন পরিচিত বছরের নিয়ে পরিচিত নিয়ে হালাকা বিআহালিহি তারা আসরা লাহু তুমি রাঙামাটি ল্যাগের মধ্যে রাঙামাটি ল্যাগের মধ্যে 100 মধ্যে খাওয়ালের পিঠা ছিল মনে করো খাওয়ালের ধ্বংস করবে আমাদের রাঙামাটি খাওয়ালের ধ্বংস বড় লেখ হয়ে গেছে চারিদিকে লেখ হয়ে গেছে খাওয়ালের ধ্বংস গেলে দেখছে আমাদের রাঙামাটি ল্যাগের দিয়া এটা যদি এটা খাওয়ালের ধ্বংস হয়েছে কারণে এখন না বলা কেউ থাকবে এটা একটা জনপদ এটা কোনো নিশানা আছে আমি আল্লাহ কিছু ছেড়ে করে যেমন মিশরের কারণে জনপদে জায়গায় যেরকম করে দিয়েছে ওই জনপদ সমূহ থেকে কিছু হাসির হালাকা বিআহালিহি হালাকা বিআহালিহি হাল ধ্বংস হয়ে গেছে হালাকা জনপদ ধ্বংস হয়ে গেছে বিআহালিহি খালা জনপদসমূহকে যেগুলোকে আমি আলাদা অংশ করে দিয়েছি আহাল সহ যেগুলোকে আল্লাহ হাসি বলছেন না কি বলছেন বলছিলাম সেটা কি হয়ে গেছে কিরকম জমিনে আছে সেটা আল মাহসুল কর্তৃত নাকি কর্তৃত কি দিয়ে করছো রে কর্তৃত কি দিয়ে করছো রে মিন মানাজি মিন জালুনের জমা মানাজি মিন জালুন তার জমা কি মানাজি মিন জাল মানে কাস্তে কাস্তে রামকাঠি এটাকে আরবিতে কি বলে ইসমে আলাদি ইসমে আলা আরবিতে কি বলে মিন জালুন তার জমা মানাজি তার জমা কি মানাজি কাজ ধরে আয়ে ওয়াকিয়াল করো কাজ ধরে আয়ে ওই কাজে নিয়ে আল মাহাদুর যেটা বর্তমান করা হয়েছে বিল মানাজি কাছি দিয়ে কতটা বুঝা গেছে ওমাজলাম না হুদি আহারাতি লাগাইলে নমরি আল্লাহ তুমি এইভাবে অধিবাসী সহ কোনো জনপদ বাকি রেখেছো কিন্তু অধিবাসীদেরকে ধ্বংস করে দিয়েছো আর কোনো জনপদ আল্লাহ অধিবাসী সহ জনপদকে ধ্বংস করে দিয়েছো এইভাবে ওদেরকে আযাব দেয় আল্লাহ বলতেছে আমি তাদের উপর তারাই নিজেই নিজেদের উপর কি করেছে আমি আল্লাহ তাদের উপর কি করি নাই তারা নিজেই তাকে ফাঁসি দেওয়া হয়েছে আইনসম্মত ভাবে তাকে আইনসম্মত ভাবে কি দেওয়া হয়েছে তাকে ফাঁসি দেওয়া হয়েছে তাকে কি দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আইনসম্মত ভাবে তাকে ফাঁসি দেওয়া হয়েছে নিজেকে হাতিতে বিচারকে করছে দে ধ্বংসকে বিচারকে রায় দিয়েছে দে বিচারকে করছে দে না যারা ফাঁসি কার্য সম্পাদন করেছে তারা ধ্বংস করছে ওরা শুধু আইনের বাস্তবায়ন করেছে বরং করা এটা ওদের উপর দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকেও দায়িত্ব সৎভাবে ধরা হলে আল্লাহর পক্ষ থেকেও দায়িত্ব রাষ্ট্রীয় পক্ষ থেকেও দায়িত্ব যেন আল্লাহ কেসাসকে ওয়াজিব করে দেয় তো কেসাস ফেরাস্তারা এসে বাস্তবায়ন করবে কেসাস এটা কে করবে রে বিচারও রাষ্ট্র করবে রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত মানুষেরা করবে কেসাস ফেরাস্তারা এসে বাস্তবায়ন করবে মানুষই তাকে হত্যা করলো এইটাকে মানুষের তাকে হত্যা করলো না সে নিজে আমি আল্লাহ তাদের হুকুম করি নাই যে ইহরাকিহি তাদেরকে ধ্বংস করার মাধ্যমে বেগাইরে দিল আমি আল্লাহ গুনাহ ব্যতীত তাদেরকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তাদের উপর জুলুম করি নাই তাদের উপর জুলুম করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে বিগাইরে জঙ্গি সারা ওয়ালা দিন অনেক চেষ্টা করেছিলাম অনেক বুঝাইছিলাম আমার তারা
ফামা আগনাত ওয়া গনিউল মাদা আগনায়াত ছিল ফালা ফামা আগনাত আই দফাত আনহু তাদেরকে ফায়দা দেয় নাই, তাদের থেকে প্রতিহত করে নাই, তাদের থেকে আগনাত আনহু গনিউল খেলা যখন আসে তাহলে ফায়দা দেওয়া যখন আসে ফায়দা না দেওয়া ফায়দা না দেওয়া ফামা আগনাত আই দফাত আনহু তাদের থেকে প্রতিহত করতে পারে নাই, ওয়া তাদের থেকে প্রতিহত করতে পারে নাই, তাদের থেকে প্রতিহত করতে পারে নাই। তাদের কাছে যখন আল্লাহর আযাব এসে গেছে তারা যেই সমস্ত আমি আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত মূর্তিপূজাদেরকে তারা মাবুদ বলেছিল ওই মাবুদরা এসে আল্লাহর পাকের আলো থেকে তাদেরকে রক্ষা করতে পেরেছে না। এটা বলতে দেরি মামা আগনা আই দাফা আনহু তাদের থেকে প্রতিহত করতে পারে নাই, তাদেরকে ফায়দা দেয় নাই। আলিহাতু তাদের আলিহারা আল্লাতী ইয়াদুনা যাদেরকে তারা ইয়াবুনা যাদের ইবাদত তারা করেছিল মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত যারা তাদেরকে আল্লাহ ব্যতীত তারা যাদেরকে কি করেছিল যাদের ইবাদত করেছিল তারা তাদেরকে কি করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। মামা আগনা দাফাত আনহু তাদের থেকে প্রতিহত করতে পারে নাই। আলিহাতুহু তাদের আলিহারা ইলাহুল বহুবচনে দিয়ে আল্লাতী ইয়াদুনা আইয়াবুনা যাদেরকে তারা যাদের ইবাদত তারা করে মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত আইগাইরিহি, ঠিক আছে না? মিন শাইইন ওয়া আইগাইরি মিন দায়রাতিন, এরপরে মিন শাইইন আছে না, এটা দায়রা ওয়া আল্লাহ ব্যতীত যাদের ইবাদত তারা কিন্তু তাদের থেকে কি করতে পারে নাই, করতে পারে নাই। আল্লাহ সমস্ত আযাব প্রতিহত করে নাই আর কি, সামান্য কিছু করছিল তো মূর্তিরা এসে তাদেরকে বাঁচাচ্ছিল, কিছু চেষ্টা করছিল তবে শেষ পর্যন্ত পারে নাই, তবে কিছু করছে এইরকম নেই না, একদম কিছু পারে না, কিছু পারে নাই, করতে পারে নাই, করতে পারে না। আরো ওখানে গিয়া থাকলে ওই তাদের খোদার থাকলে তাদের সঙ্গে খোদার কি হয়ে গেছে, খোদায় তাদের থেকে আযাব প্রতিহত করবে দূরের কথা, কেউ আযাব দিচ্ছে থাকে খোদাও চলে গেছে, ওয়া আবেদের সাথে মাহবুবও কি হয়ে গেছে, আবেদ মাহবুব কি হয়ে গেছে, আবেদ মাহবুব খেয়াল করো মিন শাইইন সামান্যতম কি করতে পারে নাই, ওয়া সামান্যতম অংশ প্রতিহত করতে পারে নাই। লম্মা যখন কখন প্রতিহত করতে পারে নাই, লম্মা আমি যখন আযাব দিয়েই করলেন প্রতিহত করার প্রশ্ন আছে, যখন আযাব আমি দিয়ে ফেলছি, যখন আযাব লম্মা যখন যা আমরু রাব্বি বলতেছে বর্ণনা করে আমাদের নবীকে বলতেছে যে ওয়া খেয়াল করো লম্মা যখন যা আমরু রাব্বিকা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রভুর আদেশ যখন এসেছে, আপনার প্রভুর আদেশ যখন এসে গেছে তখন তাদের মাহবুবরা এসে তাদের আমি আল্লাহর আযাব থেকে প্রতিহত করতে পারে না। আই লম্মা যা আমরুল্লাহি আপনার প্রভুর আদেশ, তার মানে কি আদেশ মানে কি আদেশের কাচ্চি দিয়ে আমাদের আদেশ কিসের আদেশ, আপনার প্রভুর আযাব যখন তাদের কাছে এসে গেছে, ওয়া মা যাদুহুম বিইবাদাতিহিম লাহা গায়রা তাসবিহ তারা কিছু করতে পারে নাই, এই মাহবুবরা কিছু করতে পারে নাই, এটা হলো কি এই মাহবুবরা তাদের আযাবের মাত্রাকে আরো বাড়িয়ে তাদের গতিকে আরো কি করে দিয়েছে, গতিকে বাড়িয়ে দিয়েছে। গতি কিভাবে বাড়িয়ে দিয়েছে, এই মাহবুবের কারণে কি মাহবুবরা এসে ওয়া আল্লাহ আযাব দিচ্ছে আযাব দিয়েছে এটা কি ফেট করলাম না, তাদের মাহবুবরা এসে আযাব প্রতিহত করতে পারে নাই, তো এসে আল্লাহ যখন আগুন জ্বালাই দিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য মাহবুবরা এসে আরো ফেট লাগিয়ে দিয়েছে, পানি তো ডালতে পারে নাই, এটা দিয়ে পেট্রোল ডালছে, এরকম করছে কি আল্লাহ পেট্রোল ডালবে থেকে নিজের দোয়া করতে পারে না, ও এসে পেট্রোল ডালবে থেকে আল্লাহ বিক্রি ক্ষেত্রে করছে ওরা যখন হচ্ছে তখন ওদের হাই পাস বেড়ে গেছে, হাই কি করলাম এই সুয়ারদের ইবাদত করলাম, এগুলো আজকে আমাদেরকে কিছুই করতে যদি মাহবুবের ইবাদত
তো এমনি এমনি ধ্বংস হয়ে গেলে সারা জিন্দগি তোমার উপকার করেছি, সারা জিন্দগি তোমাকে মাহবুব করে জেনেছি। এখন আমার মুসিবতের সময় আমি সারা জিন্দগি তোমাদের কি করেছি, কল্যাণ করেছি, তোমাদের প্রতি এহসান করেছি, তোমাদের সাথে উদ্দেশ্য সম্পর্ক বজায় রেখেছি। আল্লাহ হেফাজত আছে। আমার মুসিবতের সময় তোমরা যদি একটু আমার পাশে না দাঁড়াও বলে আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে না, সারা জিন্দগি কি করলাম সেটা বুঝা গেছে। আচ্ছা যদি আমি আরো উপকার করি নাই, আমার মুসিবতের সময় কেউ আমার পাশে আসার বিষয় না। তো এই সময় না আসলেও দুঃখ লাগে, এই সময় না আসলেও দুঃখ লাগে না, দুঃখ লাগে না। কিন্তু সারা জিন্দগি যদি কারো উপকার করে থাকি, তারা যদি আমার মুসিবতের সময় পাশে না আসে দাঁড়ায়, আল্লাহ বলতেছে যে এই তাদের দ্বারা তাদেরকে শুধু ক্ষতিটা অর্থাৎ তাদের দক্ষতাই মানে তাদের আত্মনাথকে বাড়িয়ে দিয়েছে। কেন তারা সারা দিন থেকে তাদের আবাদত করেছে, এবং যখন মুসিবতের সময় চুপচাপ বসে রয়েছে আগের মতো, ওরা এখন ওদেরকে গালি দেওয়া শুরু করছে। কেন ওই বেটা বেড়ে গেছে, তখন ওদেরকে উল্টা গালি দেওয়া শুরু করছে। আপনারা বুঝা গেছেন? এই জন্য আল্লাহ বলতেছে যে ওয়া কেন করো ওয়ামা তাদুহু, এই ওয়ামা তাদুহু বিইবাদাতিহিম লাহা গায়রা তাদবির ওয়ামা তাদু, ওই তাদের আলিহারা বাড়িয়ে দিবেন মা জাত বিক্রি করে নাই, ওই তাদের আলিহারা তাদের মা বুদ্ধা কি করে নাই, বিক্রি করে নাই। ওম তাদের জন্য বিইবাদাতিহিম, তাদের ইবাদত জাদু এর মধ্যে হলো জাদু ফেলেন জমির এগুলো আছে না, জমির এখানে কয়েকটা ভালো সাতটা জমির এখানে দেখো, এখন সাতটা জমির অগ্রগতি ক্লিয়ার করে না পারো, অর্থ ফলক ফলক হয়ে যাবে, অর্থ কি হয়ে যাবে মিশ্রিত হয়ে যাবে, অর্থ ফলক ফলক হয়ে যাবে, পরিবর্তন হবে। ওয়া ইয়ার মধ্যে আসলে সবে বেকায়ার মধ্যে আসলে 2 পৃষ্ঠা আগে মন্দা 2 পৃষ্ঠা পরে গিয়ে হাকাজা ওয়া 2 পৃষ্ঠা গিয়ে পরে গিয়ে জমি মন্দা কোথায় 2 পৃষ্ঠা পরে ধরতে না পারলে, এই গোটালু ধরতে না পারলে জমি করতে এখানে দেখো জাদু আর মধ্যে জমি লেবু একটা, আবার হুম জাদু এটা পায়ের জমি, হুম আছে মকুলের জমি, বিইবাদাতিহিম লাবিলাই জমি, আবার লাহা সেক্টর এখন সেক্টর জমি তুমি কত করতে না পারো না জাদু ওই পায়ের জমি তাদের আলিহা হুম আবেদ যারা অনুসরণকারী বিইবাদাতিহিম বিইবাদাতিহিম মুল্লামা মুল্লা আলী আবেদ লাহা মুল্লা ওয়া ওই আবেদরা আবেদরা মাহবুবের ইবাদত করছে না, এই আবেদরা মাহবুবের ইবাদত করার কারণে মাহবুবরা আবেদের ওয়া আবেদরা মাহবুবের ইবাদত করার কারণে বিনিময়ে মাহবুবরা এসে তাদের কোনো উপকার করে না। কেমন সুয়াদ সারা জিন্দগি তুই ইবাদত করছি, এই ইবাদতের বিনিময়ে হলেও কি একটা আমাদের রক্ষা করতে পারলি না? কথা বুঝা গেছে? আল্লাহ বলতেছেন ওয়া খেয়াল করো, তাদের আবেদরা যে মাহবুবের ইবাদত করছে, এই মাহবুবের ইবাদতের বিনিময়ে মাহবুবরা এসে তাদের উপর বৃদ্ধি করে নাই, কল্যাণ করলাম আরো আমাদের ব্যথাকে বাড়িয়ে দিয়েছে, তাদের ইবাদত করলাম আর ব্যথা কি করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। এবার আমাদের কষ্ট তো লক্ষ্য তো করে নাই, কষ্টকে আরো বাড়িয়ে দিয়েছে। মাহবুবরা আবেদদের উপর ভিত্তি করে নাই, বিইবাদাতিহিম আবেদদের ইবাদত করার বিনিময়ে ওয়া মা জাদু, খেয়াল করো ভালো করে, মা জাদু মাহবুবরা ভিত্তি করে নাই হুম আবেদদের উপর, ওয়া মাহবুবরা আবেদদের উপর ভিত্তি করে নাই বিইবাদাতিহিম আবেদদের বিনিময়ে আল-বাউ লিল মুকাবালা ওয়া আল-বাউ লিল মুকাবালা বিইবাদাতিহিম আবেদদের ইবাদতের বিনিময়ে লাহা মাহবুবদের ওয়া আবেদরা মাহবুবদের ইবাদত করেছে, এটার বিনিময়ে মাহবুবরা আবেদের জন্য বিনিময় গায়রা তাকবীর গায়রা তাহসিন কোনো কিছু বিক্রি করতে হবে না, কি বিক্রি করছে রে কোটি বিক্রি করছে তো কোটি এটাই করছে। আমি আর দাঁড়াই দিয়েছি, ওরা এসে ওরা এসে কি করছে মনের জ্বালাই দেওয়া ফেটুলের ছেলে মারাত্মক না, মনের জ্বালাই এত ফেটুলের ছেলেও কি আমি আল্লাহ ধ্বংস করার জন্য আগুন লাগাই দিছি, আর তাদের মাহবুবরা এসে লাভ করতে পারে নাই, আর কি ছেড়ে দিয়েছে। এই হলো তোমাদের মাহবুবের অনাদার
মুদ্রা আবেদের উপর ভিত্তি করে নাই ইবাদাতিহি মাবুদ আবেদের ইবাদতের উপরে লাহা মাবুদের জন্য গায়রা তাকদীর আইতা হাসির কষ্ট ওয়াকাদা আয়াল করো ওয়াকাদালিকা আইস্তালিকাল আহাদ রব্বিকা ইদা আহাদাল কুরা আমি আল্লাহ যখন মানুষদেরকে সুযোগ দিয়ে থাকি মানুষদেরকে আমি আল্লাহ সুযোগ দিয়ে থাকি কিন্তু যখন যদি কাউকে যদি ধরতে যাই তখন এইভাবেই ধরা হয় আমি আল্লাহ কিন্তু সহজে ধরি না আমি আল্লাহ সহজে ধরলে এভাবেই ধরি আমি আল্লাহ সহজে ধরি না ধরলে এইভাবে এটাও হাতিলি আল্লাহ ধরেন না ধরলে আল্লাহ ধরেন না ধরলে আল্লাহ আমাদের দুশ্মনদেরকে উভয় কিছু আর না হলে এভাবে লক্ষ্য এখন জ্ঞান করো ওয়াকাদালিকা অনুরূপ জ্ঞান করো ওয়াকাদালিকা অনুরূপ আই মিসলু দালিকাল আহদে মিসলু দালিকাল আহদে ওয়াকাদালিকা অনুরূপ আই মিসলু দালিকাল আহদে ধরার নিয়াই ওয়াকাদালিকা অনুরূপ আই মিসলু দালিকাল আহদে ওইভাবে ধরার নিয়াই পাকড়াও করার নিয়াই আহাদু রব্বিকা আপনার পাকড়াও হয়ে থাকে আহাদু রব্বিকা ওয়া খবরেরই কাদালিকা মুক্তাদারি অনুরূপ মানে এই ধরনের পাকড়াও করার নিয়াই আহাদু রব্বিকা আপনার পাকড়াও হয়ে থাকে ইদা আহাদাল কুরা যখন আপনাকে অধিবাসীদেরকে পাকড়াও করে অধিবাসীদেরকে কি করে পাকড়াও করে ইদু আহালাহা ওয়া এখানে ইদা আহাদাল কুরা ইদা যখন আপনার প্রভু গ্রামবাসীদেরকে পাকড়াও করে না গ্রামকে পাকড়াও করে উরিদু আহালাহা ওয়া উরিদু আহালাহা খেয়াল করো আমি আল্লাহ যখন এখানে ওই আহাদাল কুরা থেকে হাল করা আপনার প্রভুর পাকড়া এইরকমই হয়ে থাকে যখন তিনি গ্রামকে গ্রামকে পাকড়াও করে গ্রামের অধিবাসী আমি আল্লাহ ইচ্ছা করেছি আহাদাল কুরা দ্বারা ইচ্ছা হলো কি গ্রামের অধিবাসী আমি আল্লাহ ইচ্ছা যখন আই ইদা আহাদা আই ইদা উরি ওয়া ইদা আহাদা মানে যখন আমি আল্লাহ ইচ্ছা করি আহালাহা কোন গ্রামবাসীদেরকে তখন এভাবে কথাটা বুঝা গেছে ওহিয়া যালিমা এমন অবস্থায় তারা জালেম এমন অবস্থায় তারা কি ওহিয়া যালিমা এমন অবস্থায় তারা জালেম ওই অধিবাসীরা জালেম বিযুনুবে গুনাহের মাধ্যমে ফালা ইয়াগনি আনহু মিন আহাদি ফালা ওয়াজার করো আই ফালা ইয়াগনি আনহু কানা ইয়াগনি ফালা ইয়াগনি আনহু ফায়দা দেবে না মিন আহাদিহি আল্লাহর পাকড়াও হতে তাদেরকে ফায়দা দেবে না কোনো কিছুই আল্লাহর পাকড়াও থেকে তাদেরকে ফায়দা দেবে না ফায়দা দেবে না আমি তাদেরকে মিন আহাদিহি আল্লাহর পাকড়াও হতে ওই শাইউন হলো ফালা ইয়াগনি ফাইলের ফাইল ওয়া শাইউন হলো ফালা ইয়াগনি ফাইলের ফাইল ফালা ইয়াগনি ফায়দা দেবে না আমি তাদেরকে ফায়দা দেবে না মিন আহাদিহি আল্লাহর পাকড়াও হতে ইন্না আহাদাহু খেয়াল করো নিশ্চয় আল্লাহর পাকড়াও নিশ্চয় তার আল্লাহর পূর্ণতা আল্লাহরই রব্বুকারী ইন্না আহাদাহু নিশ্চয় আল্লাহর পাকড়াও করাও আলিমুন শাদীদুল কঠোর আপনার প্রভুর পাকড়াও করো আলিমুন কষ্টদায়ক যন্ত্রণাদায়ক রাওয়াশ শাহান নাম বুখারী মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাওয়াশ শাহান রাওয়াশ নাম বুখারী আন আবি মুসা আল-আশআরী হযরত আবু মুসা আশআরী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শাহান বর্ণনা দিয়েছেন ওরা আবু মুসা আশআরী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইউলি যালিম হাত্তা ইযা আহাদাহু লাম ইউফিলহু ওয়া গেল করো ইন্নাল্লাহা মা ওয়া ইউলি
ইন্নামা নুমলি লাকুম লিয়াজদাদু ইসমা। মলিউন মাতা মলিউন মানে অবকাশ দেওয়া ওয়া মলিউন মানে কি অবকাশ দেওয়া। ইন্নাল্লাহ আল্লাহ তাআলা লা ইউলি অবশ্যই দিবেন অবকাশ দেন জালিমকে তাআলা অবকাশ দেন সুযোগ দেন আত্মা শেষ পর্যন্ত ইয়া আহাদাহু তাদেরকে পাকড়াও করবে। আত্মা শেষ পর্যন্ত ইয়া আহাদাহু যখন জালিমকে পাকড়াও করে লম ইউফতিলহু গলতুন ছাড়ে না যখন জালিমকে পাকড়াও করে তখন ছাড়ে না। তখন ছাড়ে না গলতুন মানে ছেড়ে দেওয়া তখন আর তাকে ছাড়ে না আর তাকে ওয়া আল্লাহ ধরেন না কিন্তু ধরলে আর ছাড়েন না তাকে আগে হাতে পাকে তো তোমাকে গাবি ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাইলি আল্লাহ নিশ্চয় প্রকাশ দেন দিল্লি তোয়ালেনে প্রকাশ দেন হাত্তা শেষ পর্যন্ত ইদা আহাদা যখন আল্লাহ করেন লাম ইউফতিলহু সুম্মা তারাহা সাল্লাল্লাহু ওয়া রাসূলে পাকে হাদিসটা বলার পর আবার কোরআনের আয়াত দিলেন দলিল দিলেন ওয়া রাসূলে পাক এই হাদিসটা বলার পর ওই আয়াত যেটা আমরা পড়ে আসছি সেটাও আবার নতুন দলিল করে এই হাদিসটা যখন দিলেন কোরআন জমানে এই হাদিসটা বলার পর আবার আয়াত যেটা আমরা পড়ে আসছি সেটা দলিল দিচ্ছে। সেটাও সাহাবায়ে কেরামের সামনে কি করেছেন তেলাওয়াত وكذلك ثم قرأ صلى الله عليه وسلم এই হাদিসটা বলার পর আল্লাহর রাসূল কি বললেন তেলাওয়াত করলেন। وكذلك أخذ ربك إذا এই আয়াতটা বললেন যে আয়াতের প্রতি আমরা এই মাত্র বললাম ইন্না ফি যালিকা নিশ্চয় মহান মধ্যে আয়াত রাসূল ইন্না ফি যালিকা নিশ্চয় মহান মধ্যে আয়াত রাসূল ইন্না ফি যালিকা আইন্না ফি ঘটনা হতে মিনাল কসসি ঘটনা হতে সাজাউন কিসাস যা ঘটনা আমরা বর্ণনা করছি এই ঘটনা সমূহ হতে মিনাল কসসি লা আয়াতান নিদর্শন রয়েছে। নিদর্শন রয়েছে লা আয়াতান নিদর্শন রয়েছে অবশ্যই জানা তাকে নিদর্শন রয়েছে লাইভের আধার নিদর্শন রয়েছে নবী দারিকা নিশ্চয় মহান মধ্যে নবী দারিকা নিশ্চয় মহান মধ্যে আয়াল মুকুল মিনাল কসর উল্লেখ করেছে তার মধ্যে লা আয়াতান নিদর্শন রয়েছে, লা ইবরাতান শিক্ষা রয়েছে। যে ব্যক্তি পরকালে শাস্তিকে ভয় করে ذلك করে একটু মধ্যে গ্যাসে শিখে কালাম লিমান খাফা আযাবাল আখিরা যালিকা ওই আযাব আকওয়া যালিকা ওই আযাব আখিরাত কিয়ামা যালিকা ওয়া যারা কি করে পরকালের শাস্তিকে ভয় করে। যারা ভয় করে আখিরাতের আযাবকে মা হুয়াল আখিরাত ইয়াউমুল কিয়ামা মা হিয়াল আখিরাত আখিরাত কি বলতে কিয়ামা ওই আখিরাত ওই ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল কিয়ামা দিবস এটা ইয়াউমুল মজমুউল্লাহ যেদিন সবাইকে একত্রিত করা হবে। ওয়াযালিকা ইয়াউমুল মাশহুদ এটা হলো আখিরাতের কিছু বর্ণনা দিয়েছে ওয়াজ্ঞান করো যালিকা ইয়াউমুল কিয়ামা যালিকা ইয়াউমুল কিয়ামা যালিকা সামনে কি ইয়াউমুল কিয়ামা সেটা আখিরাত এটা ইয়াউমুল এমন দিন মাজমুউন লাহুন নাস ওই দিনের জন্য একত্রিত করা হবে আই মজমুওয়া লাহু আই মজমুন ফিহি মজমুন লাহু আই মজমুন ফিহি নাম বাবানা ফিহি ওয়া মজমুন লাহু মানে সেই দিনের মধ্যে যেই দিনের মধ্যে একত্রিত করা হবে নাসু মানুষদেরকে একত্রিত করা হবে ওয়াযালিকা আর ওই দিন ইয়াউমুল কিয়ামা ওই দিন ইয়াউমুল মাশহুদ উপস্থিত হওয়ার দিন সাক্ষী হওয়ার দিন উপস্থিত হওয়ার দিন সমস্ত সৃষ্টি সেখানে কি হবে একত্রিত হবে। ছাগল কি জন্য উপস্থিত হবে ছাগলের থেকেও আল্লাহ ছাগল আল্লাহ বিছানা নয় তাদের কাছে নামাজ পড়ছনি যারা শনি হজ করছনি তাদেরকে জিজ্ঞাসা করা হবে না তবে তাদেরকে তাদেরকেও কিয়ামত দিবসে উপস্থিত করা হবে উপস্থিত করে ওই যে আরেকজনকে আঘাত সেই তোমরা হাদিসে পাকে পাবে যারা মোকাল্লফ ইশারা নয় ইনসান এবং
ছাড়া যারা মুকাল্লাফ বিশ্বরা নয় এদেরকেও কিয়ামত দিবসে উপস্থিত করা হবে। তবে তাদের কাছে নেকা তারা তো মুকাল্লাফ বিশ্বরা নয়, বলে উপস্থিত করা হবে শুধু বদলা বদলা গ্রহণ করার জন্য। অর্থাৎ বদলায় টাকা মারাত্মক। আল্লাহ বলছেন যে আরেকজনের পাওনা আরেকজনের পাওনা, এটা আল্লাহ যতক্ষণ ওই বন্দায় মাফ করে না ততক্ষণ আল্লাহও মাফ করে না। এটা আমাদের মানুষের এমনকি গরু ছাগলের ক্ষেত্রে, এমনকি গরু ছাগলের ক্ষেত্রে আবার আরেকজনের পাওনা এটা যতক্ষণ মাফ করে না ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। অর্থাৎ কিয়ামত দিবসে নামাজ কালাম এগুলো আল্লাহ চাইলে কোনো না কোনো অজুহাতে কি করে দেবেন, মাফ করে দেবেন। তবে আরেকজনের পাওনা এটা মাফ হবে না। মাফ না করলে তোমাকে হাসরের ময়দানে কাজ ফেলতে হবে। তাকে দুর্গন্ধ উপস্থিত করবে, দুর্গন্ধ দায়ন এবং মুদিউ, দায়ন এবং মুদিউ, অর্থাৎ যে হকদার মারে সে আর যে হক নষ্ট করেছে সে। কথা বোঝা গেছে, দুর্গন্ধ উপস্থিত করবে। এখানে কি করা হবে, বদলাগুলো কতগুলো আগে খাইছো এগুলো আগে করছো, এখানে কি টাকা পয়সা আছে, এখন যেটা চলবে সৌদি আরবে গিয়ে বাংলা টাকা দিয়ে দোকানে গেলে মাল করে দিই, সৌদি আরবে বাংলা টাকা দিয়ে দোকানে গেলে মাল দিয়ে নিয়ে এখানে যেটা চলে সেটা লাগবে। তো হাসরের ময়দানে টাকা চলে না, রিয়াল চলে না, কিরা চলে স্বভাব চলে, স্বভাব দিয়ে বদলা হবে দেরি, কি দিয়ে বদলা হবে বাংলাদেশের পাওনা টাকা যদি তুমি আমার কাছে 1 লাখ টাকা পাবে, সৌদি আরব তুমিও সৌদি আরব আমিও সৌদি আরব তুমিও থাকি, তো ওখানে যখন তোমার টাকা পরিশোধ করবো তো 1 লাখ টাকায় যায় রিয়াল যত আছে তত রিয়াল দেবো না, টাকা পাবে 1 লাখ টাকায় 1000 রিয়ালের যদি বাংলাদেশের 33,000 পাওয়া যায় তাহলে মনে হয় 3,000 8,000 রিয়াল দিবি। কথা বুঝা গেছে, 3,000 3,500 রিয়াল দিলে বিশাল করে না হয় 10,000 রিয়াল 4,000 রিয়াল তোমাকে 4,000 রিয়াল লাগবে না, 1,20,000 টাকা হয়ে যাবে। তারে বাদ দাও, আচ্ছা হিসাব থাকবে না, আমরা সৌদি আরব লাগছি না, এখন যা করো ইমান বাবা এখন খেয়াল করো ওই সাগরের মধ্যে আল্লাহ লাগবে কিভাবে, অর্থাৎ আরেকজন পাওনাইটা শুধু যিনি ইনসানের ক্ষেত্রে এইটা গাইডে মোকাল্লফের ক্ষেত্রেও হাসরের ময়দানে এই জন্যই কোনো ছাগলকে উপস্থিত করা হবে। পরে এখন ওই গরুকে বলতে ভেঙে দাও, তোমার কাছে গালা বাঁধছে তোমার তুমিও সেটা ভেঙে দাও, তো গরুটা ভেঙে দিবে, মায়ের ভেঙে দিবে, ভেঙে দেওয়ার পর দুজনকে আবার আবার কি হয়ে যাবে, হাসরের ময়দানে গরু ছাগলও কি হবে, উপস্থিত হবে। কেন? বদলা নেওয়ার জন্য। নাহলে তাদের কাছে জান্নাত তো নাই, জান্নাত তোমাদের মা তোমরা খাই গাছ কিনে ফেলাই দিছো, তোমার গাছ কিনে কি করে দিয়েছো, ফেলে দিচ্ছ, এখন খেয়াল করো এই কথা দিটা ওই দিনটা এটা হলো আল্লাহ তুমি তাকে দেরি করতেছো কেন, এটা আসতেছে না কেন, নির্দিষ্ট সময়ের জন্য তোমার কারণে দেরি, আমার কারণে দেরি বলে আল্লাহ তোমার কারণ কি বলে আমি এটা তোর একটা নির্দিষ্ট দিন ধরে রেখেছি, এই নির্দিষ্ট সময় আসে না, দেরি হচ্ছে না, নির্দিষ্ট সময়টা আসে না, খেলা গেছে 10টা বাজে, তো 10টা বাজে ছাড়, ওটা বাজে কি দেরি হয়ে গেছে, ফ্লাইট তো আসলে 10টা বাজে নে, 10টা বাজে আসলে তুমি 9:30 বাজে দেরি করতে পারবে, এটা টাইম তেমন পরিস্থিতি কটা বাজে, সৌদি আরব থেকে এতটা বাজে থাকছে, এই এতটা বাজে তাহলে এখানে তো টাইম যে আমরা টিকেটের মধ্যে লেখা আছে না, কয়টায় সৌদি আরব থেকে থাকবে, কয়টায় শাহজালাল বিমানবন্দরে নামবে, এটা কি থাকে সব তো ঠিক থাকে, সব তখন ঠিক থাকে, কোনো দুর্ঘটনা না ঘটবে, আমরা ভালো তাদের পর্যন্ত সব ঠিক থাকে, স্বাভাবিক থাকলে তো এটা একটা নির্দিষ্ট টাইমে এসে পৌঁছে, নির্দিষ্ট টাইমে এসে পৌঁছেছে, কথাটা বোঝা গেছে। তো আমি আল্লাহ তো ফ্লাইট নামার কিয়ামত হওয়ার একটা তারিখ তো ছাড়িয়ে ওই তারিখ আসতেছে না, এই কিয়ামত সংগঠিত হচ্ছে না, 10টা বাজে ফ্লাইট নামার কথা 9:30 বাজে তখন বলতে পারবে না যে ফ্লাইট দেরি হচ্ছে, ফ্লাইট কি হচ্ছে, তাহলে কিয়ামত দেরি হচ্ছে এটা বলতে পারবে না, নির্দিষ্ট সময় হয় নাই, কি হয় নাই যে টাইম হয় নাই,
ওমান ওয়াকিলু আমি আল্লাহ সেটাকে দেরি করি না ওয়া ওমান ওয়াকিলু আমি কিয়ামত দিবসকে দেরি করি না ইল্লা তবে মুনতাসিবি লিআজালি মা'দুদ আজাল মানে আইলা ওয়াক্তি মা'দুদ মানে মুআইয়ান মা'দুদ মানে কি আমি আল্লাহ কিয়ামত দিবসকে দেরি করি না তবে দেরি করতেছি আসলে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য তার জন্য একটা কি আছে নির্দিষ্ট সময় ওমান ওয়াকিলু আল্লাহ কিয়ামত দিবসকে দেরি করি না ইল্লা তবে করি লিআজালি আজল মানে সময়ের জন্য মানে কি সময়ের জন্য মা'দুদিন মুআইয়ান আই ওয়াক্তি মালুম ওয়াক্তি সময়ের জন্য নির্দিষ্ট সময় এটা কোথায় ইনদাল্লাহ কোথায় জানবো আরে বিমান নামার সময় তো টিকেটে আছে বিমান নামার সময় তো কি আছে টিকেটে আছে আল্লাহ তুমি নির্দিষ্ট সময়ে কিয়ামত করবে কোন নির্দিষ্ট সময়টা কোথায় পাওয়া যাবে কোথায় থেকে গেলে তো আমি আল্লাহর কাছে আসতে হবে কোথায় গেলে তো আমি আল্লাহর কাছে তাহলে তো আমরা তোমার উপর ইমান এনেছি তোমার কাছে আসছি বলে আশাই হবে না আল্লাহ তুমি আশা রাখবে এমন আশা হইতে হবে সাইলে বলে দিব এমন আশা হইতে হবে চাইলে বলে দেব যেমন আমার মেহবুব বক্তাদেরকে বলে দিয়েছি আমার নবী তো আছে ইরানে দিলে তখন আল্লাহকে বল আল্লাহ তুমি কখন কেমন করবে আরে এত সন এত তারিখ এত মাস থ্যাংক ইউ বলে দিয়েছে থ্যাংক ইউ আল্লাহ কি করে দিয়েছে আল্লাহ বলে দিয়ে দান করে আল্লাহ বলে দিলে দান করে দিয়েছে ইরানি হয়তো না পারলেও গোলাম হইলে হও ইরানি দিকের গোলাম হইলেও তুমি ইমাম আজম হইতে পারবে না তুমি ইমাম আজমের গোলাম হয়ে যাও ইমাম আজম হইতে পারবে না ইমাম আজমের কি হয়ে যাও গোলাম হয়ে যাও অন্তত ইমাম আজমের সনদ দিয়ে আল্লাহর পারবে যেতে পারবে আল্লাহর কাছ থেকে ইমাম আজমের দরখাস্ত আমি দরখাস্ত করছি আমি ইমাম আজমের সত্যি করে দিয়েছে হয়ে যাবে না ওই এখন খেয়াল করো আচ্ছা ওমান ওয়াকিলু ইল্লা বিআজাল মা'দুদ লিওয়াক্তি মা'লুম ইনদাল্লাহ লিওয়াক্তি মা'লুম ইনদাল্লাহ কিয়ামত কি হবে নির্দিষ্ট সময়ে হবে লিওয়াক্তি মা'লুম নির্দিষ্ট সময়ে ইয়া ইনদাল্লাহ এই সময়টা কোথায় আছে আল্লাহর কাছে আছে এটা একমাত্র জানতে হলে কোথায় আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ ছাড়া এটা আর কারোর কাছে আল্লাহ যাদেরকে জানাইছেন হয়তো ওনাদের কাছে জানতে হবে ওনাদের কাছে আল্লাহ কাছে জানাইছেন আর না হয় সরাসরি তিনি জানেন আল্লাহর কাছে তার থেকে অ্যালাউন্সটা সাপ্লাই হচ্ছে ওনার কাছে যেতে হবে لوقت ما عند الله يوم يأتي ذلك ويوم يأتي ذلك اليوم لا تتكلم يوم ويل ويوم ويل এটা ظرف হিসেবে মুকাত না হবে যদি এটা ظرفের মুকাত হবে يوم ويل يأتي ذلك اليوم يأتي يوم يأتي itu pandai يوم يأتي يوم لا تكلم نفس boleh এখন খেয়াল করো يوم يأتي يوم এটা হলো ইয়াতওয়া يوم يأتي يوم ويل يأتي ذلك اليوم এখানে يوم হলো মফউল আর ذلك اليوم হলো তার ফাইল ذلك اليوم হলো তার ফাইল আল্লাহর কাছে কিয়ামত দিবসের ওয়াক্তে মুআয়্যান ওয়াক্তে মা'লুম কিয়ামত আসেনি আল্লাহর কাছে কিয়ামত দিবসের নির্দিষ্ট সময় আল্লাহর কাছে আসেনি এই দিন যখন হয়ে যাবে এই দিন যখন হয়ে যাবে ওই দিন যেই দিন ওই দিনটা হবে যেই দিন ওই দিনটা হবে দিন তো প্রতিদিন আছে প্রতিদিনের কথা বলতেছি না ওই দিন যেই দিন ইয়াউমুল কিয়ামা হবে কিয়ামত দিবস হবে প্রতিদিন আছে তবে ইয়াউমুল কিয়ামা তো আর প্রতিদিন না ঈদের দিন তো আর কি নয় প্রতিদিন যেই দিন ঈদ হবে যেই দিন কি হবে ঈদ হবে এই দিন তোমাদের বাড়িতে যাবো যেই দিন ঈদ হবে এই দিন কি হবে তোমাদের বাড়িতে যাবো ওই দিন ওই দিন যেই দিন কিয়ামত হবে এই দিন কোনো মানুষ আর কথা বলতে পারবে না কোনো মানুষ আর কথা বলতে আল ইয়াউমা নাহতিমু আলা আফওয়াহিহিম না কিয়ামত দিবসে কথা বলতে পারবে না থাকবে না মুখ আছে কিন্তু কথা নাই কারণ এই দিন কথা বলতে নেই যারা কথা বলছে এই দিন দুনিয়াতে যারা কথা বলছে সেটা কথা বলতে পারবে না যারা কথা বলে নাই সেটাই কথা বলবে যে কে কথা বলবে যে আল ইয়াউমা নাহতিমু আলা আফওয়াহিহিম তুদাল্লিকুনা আইদিহিম কথা বলবে পায়ে কথা বলে নাই কিয়ামত দিবসে পায়ে কথা বলবে কথা বুঝা গেছে পায়ে কথা বলবে এখন জ্ঞান করো এই ইয়াউমা ওই দিন ইয়াতি যালিকাল ইয়াউম যেই দিন কিয়ামতের দিন আসবে
ওয়া ওই দিন যেই দিন কিয়ামত দিবস আসবে লা তাতাকাল্লামু সেদিন কথা বলবে না ফিহি ওই দিনে ওয়া ওই দিন যেই দিন কিয়ামত দিবস কিয়ামতের দিন আসবে সেই দিন কথা বলবে না ওয়া লা তাকাল্লামু এটা আপনি লা তাকাল্লামু ওয়া লা তাকাল্লামু আসলে কি ছিল সেই দিনে কথা বলবেন আচ্ছা না কি হয়েছে হয়ে গেছে তোরে আগে আমরা রৌমা ওই দিন ইয়াতি দালিকাল ইয়াউম ইয়াতি দালিকাল ইয়াউম যেই দিন কিয়ামতের দিন হবে ওয়া ওই দিন যেই দিন কি হবে কিয়ামতের দিন হবে লা তাকাল্লামু কথা বলবে না কে বলবে না বলে আসবে কি হে এই লা তাকাল্লামুর মধ্যে খসফু ইহদাতাই দুইটা থেকে একটা থেকে একটা কথা হয়েছে ওয়া সেই দিন কথা বলবে না নফসুন মানুষ নফসুন আত্মা নয় মানুষ বড় নফসুন কোনো মানুষের কথা বলবে না কোনো মানুষের কথা বলবে না ইনসান নফসুন মানে ইনসান না ইনসান নফসুন মানে আত্মা থেকে তো ইনসানের ভিতরে নফসুন আসলেই নয় ইনসান মানে মানুষের এখন সেই দিন কোনো মানুষের কথা বলবে না ইল্লা বিইজনিহি তাআলা بإذنه تعالى فمنهم شقي أي فمن الإنسان وفمنهم أي فمن الإنسان ইনসানের মধ্যে হতে আয় আল খলকে আই খলকে মানে মানুষ সৃষ্টিরই মানুষ সৃষ্টিরই শহীদ শোকিত মানুষের মধ্যে আছে শহীদ আর শহীদ গরুর মধ্যে আছে এই গরুটা খুব সৎ আল্লাহ ওয়ালা এই গরুটা একটা নাফরমান আল্লাহ ওয়ালা নাফরমান এই সাগরের মধ্যে আছে আয়াল হলকে সৃষ্টি থেকে মানুষের মধ্যে হতে সখী দুর্ভাগ্য যখন গর্ভে ছিলা 40 দিন ছিলা বীর্য আবার 40 দিন ছিলা রক্তবিন্দু আর 40 দিন ছিল পুষ্টের ব্যক্তি কোরআনে পাকের মধ্যেও আছে কোরআনে পাকের মধ্যেও আছে 43 গেছে 43 প্রথম 40 বীর্য দ্বিতীয় 40 রক্তবিন্দু মানে দিব না আর রক্ত কিছুক্ষণ থাকলে ঘন্টা আনি জমা টেনে আমরা কোরবানি জবাই করি দিই এক জায়গায় জমে থাকে গল্পের মধ্যে পরে কেটে কেটে সন্দেশ বানায় বানায় মানুষদেরকে খাওয়ানো যাবে কি করা যাবে না খাইলেও যাওয়া যাবে সুন্দর লাগে লাল বালানে যারা মনে হচ্ছে লাল সব লাগে এইটাকে বলা হয় কি এটাকে কি বলা হয় তারপরে এরপরে 40 দিন হলো বডি গুস্ত হয়ে যাবে বডি হবে না গোস্ত টুকরা হয়ে যাবে আস্তে আস্তে তারপর হাত পা বাঁধবে এরপরে কে আসে বলছে চারটা জিনিস শিখে চারটা জিনিস লেগে দেয় হায়াত রিজিক তারপরে উত্তম সম্পদ কত ভাবে তারপরে আরো কি মৌত লিখে দেয় হায়াত লেগে দেয় হায়াতের মধ্যে মত ঠিক আছে ওই একটা চারটা জিনিস ভুলে গেছি গাছ একটা মত আটটা হয়তো মতগুলো এরকম করতে পারো তো দেখেন আছে সেটাও কি হয়ে যায় এটা হচ্ছে 120 দিন হায়াতের পরে 120 দিন 120 দিন তোমার হায়াত মাতৃ করবে হ্যাঁ 120 দিন এই সময় বেড়া কাছে দেখে দেবে কাছে আপনার এখন জ্ঞান করো আমি তাদের থেকে আয়াম হলকে সখী কতগুলো কি সখী হতভাগা সবাই কি করতেছে নামাজ পড়তেছে এখন বাবার সাথে এসেছিল বাবার সাথে নানার সাথে বাবার সাথে বা নানার সাথে নদীতে এসেছিলেন গৌরবাদ এখন সবাই নামাজ পড়তেছিলি গৌরবাদ নামাজ পড়তে রেখে নিয়ে আসি না এইরকম নিয়ে আসতে দেরি সবাই নামাজ পড়তে গৌরবাদ বের হয়ে বাইরে বারাস্তের জুতা মুসল্লিদের কতগুলোকে এক পাশে নিয়ে গেছে আর কতগুলোকে এক পাশে নিয়ে গেছে এখন মানুষ যখন নামাজ শেষ করে যাচ্ছে এগুলো পাচ্ছে না খুব সবার মাথা আরাম হয়ে যাচ্ছে এখন গৌরবাদ এখানে টাকা দিচ্ছে
এখন বুঝতে পারছে না এই বাচ্চাটাই করছে, সবাই বকাবকি করতে চাই। এই দুটো বাচ্চাটা আস্তে আমাদেরকে কষ্ট দিবে। জুতা রাখলাম এখানে, জুতাকে কোথায় চলে গেছে, তাহলে একটা ওইদিকে দেখতেছি, একটা ওইদিকে দেখতেছি, আমার জুতা কোথায়, এটা বুঝতে পার, এটা গেছে বুঝতে পারি নাই, আবার এটা আসতে আসতে এত অন্য জুতো বলতে বকা করে ফেলতেছি। আচ্ছা, এখন মানুষ দেখে গৌতম পাকে নানা বাবা বাচ্চার সাথে এসেছিলেন, ওনাদের বুঝতে পারতেন গৌতম পাকে তুমি এটা কাজ করবো, মানুষ না এত কোনো বকা করবো না, আমি জান্নাতি আর জাহান্নামীদের জুতা একসাথে হয়ে গেছে, কুরবান করতেছি। জান্নাতীদের সঙ্গে কেন জাহান্নামীর জুতা থাকবে, জান্নাতীদের সঙ্গে কেন জাহান্নামীর জুতা থাকবে, এগুলো হলো জান্নাতের জুতা, এগুলো হলো জাহান্নামীর। আচ্ছা, ওয়া আশাকা মিনহুম সাঈদ মিনহুম ওয়া কিয়া করো মিনহুম তাদের থেকে আয়ার হলকে সকি কতগুলো ছিল বটপক্ত মিনহুম সাঈদ আর কতগুলো হলো কি সাঈদ কুতিবা যালিকা বিল আযল ওয়া কুতিবা কুল্লু যালিকা বিল আযল। তাদের থেকে কতগুলো সাঈদ কতগুলো সাথী এগুলো কি দুনিয়াতে এসে হয়েছে, মানে দুনিয়াতে হয় এটা আদলের মধ্যে হয়ে গেছে, এটা আদলের সঙ্গে হয়ে গেছে মাতৃগর্ভে সেটা বাস্তবায়ন হয়েছে রে, ওয়া মাতৃগর্ভে কি হয়েছে রে, বাস্তবায়ন হয়েছে রে, কিন্তু হয়ে গেছে ভূতগতের মধ্যে আরো আগে করা হয়ে গেছে, কিবা লেখা হয়েছে লেখা ওই সব মানে সাইদ আর সুখী সব লেখা হয়েছে আদল মধ্যে কবালাল কবালাল আইয়া কথা বলতে যারা বক্ত সমস্ত লোকেরা সাধু যারা আমরা এসে গেছে হয়তো বা এটা আমরা পাঠ দিয়ে হয়ে গেল বুঝতে পারবো সত্যি এই দুনিয়াকে আসার পর হয়তো বিয়ে মানুষ কি সবাই এসে গেছে না, মানুষ কি সবাই এসে গেছে, মানুষ আসা কি বন্ধ হয়ে গেছে, নবুয়তের দরজা না বন্ধ হয়েছে, মানুষের দরজা কি বন্ধ হয়েছে, তো মানুষের দরজা তো বন্ধ হয় না, মানুষ তো আসবে, এদের মধ্যে কারা সত্যি কারা সত্যি খেলবে কিন্তু না একটা বলা হয়েছে যে আম্মাল্লাযীনা সাকু একটা ধোয়া সব বুঝে বলে শুধু কি আমাদেরকে হাস করছে যে যারা এসে গেছে যারা আসে নাই বাবা সবাই আম্মাল্লাযীনা ওই সমস্ত লোকেরা সাকু যারা বক্তব্য দেখে যারা আসে নাই, যারা আসছে তাদের তার প্রথমত হয়তো বিচার করলাম, কিন্তু যারা আসে নাই তাদেরটা কিভাবে জানবো বলে আল্লাহর মধ্যে আছে, যারা আসে নাই তারাও তো আল্লাহর এলমের মধ্যে আছে, আল্লাহর এলমে নাই সমস্ত লোকেরা যারা বন্ধ কি এলমিহি আল্লাহর এলমে পাবিন না, তারা কোথায় তাদের জন্য ফিহা ওয়া তাদের জন্য জাহান্নামে যফিরুন আই শাদীদুল বিকট আওয়াজ বিকট আওয়াজ বড় আওয়াজ ওয়া শাদীদুন সাউতুন রাইফুন ছোট আওয়াজ। যারা জাহান্নামে যাবে এদের জন্য বড় আওয়াজ রয়েছে ছোট আওয়াজ রয়েছে ওয়া সাবধান থাকবে কালাম ইলাহি কিভাবে আর বুঝার জন্য কিছু বাকি আছে লাহুম ফিহা যফিরু ওয়া শাদীদ লাহুম ফিহা যফিরু ওয়া শাদীদ তাদের জন্য রয়েছে যফির আই সাউতুন শাদীদুন ভীতিকর আওয়াজ ভয়ানক আযাব ভয়ানক আওয়াজ ওয়া শাদীদুন এবং ছোট আওয়াজ ছোট জাহান্নামের জন্য কি বড় আওয়াজও থাকবে ছোট আওয়াজও থাকবে। যখন জাহান্নামে যাবে জাহান্নামের অবস্থা দেখলে চিল্লাইয়া কাঁদবে, কি করবে হায় 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 বলে গলা কাটা গেল কি করবে। আমরা সামান্য একটা মুসিবত দেখলে দেখি কথা আওয়াজ, সামান্য একটা কি দেখছি মুসিবত আওয়াজ দিলে না আওয়াজ দিলে আশেপাশে ঘোরা কথা বোঝা গেছে। এইভাবে কথা বোঝা গেছে জাহান্নামীরা চেয়ার করে বাদ করে গেলেন, তোমার আওয়াজ বন্ধ হয়ে গেছে, বাদ পারলে আওয়াজ দিছো তো বাঘে কোনো তোমার সামনে যাবে তখন বাকি একবার বলো না বলতেই থাকবে, বাকি বাকি তোমার সামনে থেকে চলে যায় নাই তখন তুমি তোমার আওয়াজ বন্ধ হয়ে যায় না বলতে থাকো। আচ্ছা বলতে বলতে কত বলতে পারবে শক্তি যতক্ষণ বলো না শক্তি যতক্ষণ থাকে এবারে ভাত ভাত আধা ঘন্টা পরে বুঝতে পারবে আমাদেরটা কি হয়ে যাচ্ছে ছুটে যাবে
এই জাহান্নামীরাও আযাব থেকে এই ভাগ 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 বলতে 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 শক্তি শক্তি সবচেয়ে আওয়াজে রাজি হয়ে যাবে। ছোট হয়ে যাবে। প্রথম দিকে থাকবে বড় আওয়াজ, শেষ হয়ে যাবে ছোট আওয়াজ। কথাটা বুঝতে পারছো কি? শেষ হয়ে যাবে কি? ফিহা ওয়া গেল করো লাহুম তাদের জন্য ফিহা জাহান্নামের মধ্যে বড় আওয়াজ ওয়া শাহিদুন খালিদিনা ফিহা, তারা স্থায়ী ওই জাহান্নামের মধ্যে। মা দামাতিস যতদিন আসমান জমিন স্থায়ী থাকবে, যতদিন আসমান জমিন স্থায়ী থাকবে, ততদিন তারা জাহান্নামের মধ্যে স্থায়ী থাকবে। তাহলে বুঝা ছিল আসমান জমিন শেষ স্থায়ী থাকবে, ততদিন থাকবে স্থায়ী তারা। আর আসমান জমিন যতদিন আর থাকবে না, আর জাহান্নামে থাকবে না। তারাও আর জাহান্নামে থাকবে না। কথা কি সেটা নেই? আল্লাহ যখন ট্রাই লাগায় বলছিল খালিদিনা ফিহা আবাদা। কিন্তু এখানে বলছে যে এরকম মায়া লাগেও গেছে একটা জি খালিদিনা, তারা স্থায়ীভাবে থাকবে ফিহা জাহান্নামে। তাদের স্থায়িত্ব কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন মা দামাতিস সামা, এটা মা দামা মাদামা বানা কিসা মাদামা হাওয়া মাদামা জি মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন আসমান জমিন স্থায়ী থাকবে। আই মুদাতু দাওয়াইহা, আসমান জমিনের স্থায়ীত্বের সময়কাল পর্যন্ত। দুনিয়াতে আসমান জমিন সৃষ্টি করার পর থেকে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যেই মুদ্রটা আছে, এই আসমান জমিন সৃষ্টি করা হতে ধ্বংস করার আগ পর্যন্ত একটা সময়কাল নাই। সময়কালটাকে এটা আবাদুল আবাদ দিতে পারবে না। যিনি সৃষ্টিকর্তাও উনির কাছে আছে। তাহলে আসমান এবং জমিনের যে সময়কাল, যে হায়াত, আসমান জমিনের যে হায়াত, বলবো আসমান জমিনের হায়াত হাজার হাজার বছর হয়ে গেছে না? ও আসমান জমিনের হায়াত কত বছর? হাজার হাজার বছর করে হয়ে গেছে। আরো হয়তো হাজার বছর থাকতে পারে। কথা বুঝা গেছে? বলতে সব মিলাইয়া তার বেলা থেকে শুরু করে তার ইন্তেকাল পর্যন্ত আসমান জমিনের ওয়া বেলাদত নাইনি, আসমান জমিনের বেলাদত থেকে শুরু করে পর্যন্ত ওয়াফাত পর্যন্ত, ওয়াফাত মানে হালাকত পর্যন্ত যেই সময়কালটা, এই সময়কাল দিয়া তারা জাহান্নামে কি থাকবে? স্থায়ী থাকবে। মনে করো 10,000 বছর, তবে এই 10,000 বছর তারা কি থাকবে? স্থায়ী থাকবে। এরপরে কি জান্নাতে চলে আসবে রে? এখন খেয়াল করো, খালিদিনা ফিহা, তারা স্থায়ী থাকবে জাহান্নামে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, আসমান জমিনের স্থায়িত্বের সময় পর্যন্ত। আই মুদ্দাতু দাওয়াইহা, আসমান জমিনের স্থায়িত্বের সময়কাল পর্যন্ত। দুনিয়া ওয়া ইল্লা গায়রা মা শাআ রাব্বুক, এটা লাগাই দিয়ে আবার এটাও বলে দিয়েছে সময় বাড়াই দিয়েছে, আল্লাহ চাইলে বাড়াই দিবে। সময়কাল থাকবে। এটা তো আমি আল্লাহ তোমাদেরকে তাদের এই অবস্থানের স্তরের দীর্ঘায়ুর জন্য বলছি। তারা চলে আসবে না, এরপরে আমি আল্লাহ আরো কতদিন চাইবো, ভালো দেব আল্লাহ কতদিন চাইবে? খালিদিনা ফিহা চাইবে, খালিদিনা ফিহা চাইবে। কথাটা বুঝা গেছে নি? ওয়া এরপরে কি? ইল্লা, তবে গায়রা মা, মহা ব্যতীত, ওয়া আসমান সময়কাল পর্যন্ত, তা আসমান সময়কাল এইটা ওইটা থেকে মাইনে এইটা ইল্লা মা, মহা ব্যতীত, ইল্লা ইল্লা, এটা গাইড বোমা, ইল্লা বোমা না গাইড, এখানে আসছে না, এখানে মানে আসছে না, দিলে হবে না। ওয়া গেল মানে আলাইয়া আলিফুল, আলাইয়া আলফুল আলফুল গাইরা আল ফাইনে, গাইরা আল ফাইন, আল ফাইন কুদিমাইন আলাইয়া লাহু আলাইয়া আলফু, লাহু আলাইয়া আলফু, তোমার জন্য আমার উপর 1000। আল ফাইনিল কুদিমাইন লাহু আলাইয়া আলফু, আমার কাছে 1000 হবে। গাইরাল আল গাইরাল আল গাইরাল আল ফাইনিল কুদিমাইন, আগে আগে 2000 ব্যতীত, আগে 2000 ব্যতীত মোট 3000 হবে। লাহু আলাইয়া আলফু, সে আমার কাছে কিভাবে 1000 দিরহাম পাবে। গাইরাল ফাইনিল কুদিমাইন, আগে 2000 সালা, 2000 ব্যতীত, তার মানে কি 3000 পাবে দিলি, এখন 1000 পাবে। পাবে 3000 পাবে। ইস্তাসনা নয়,
আপনার প্রভু চাইবে মহাবেদিত মানে মহাসহ মহাসহ। ওই যে আগে 2000 1000 আগে 2000 ছাড়া 1000 আল্লাহ যা চাইবে এটা ছাড়া আরো দিতেছে। মানে আল্লাহ যেটা চাইবে এটা সহ আরো এটা সহ আরো যোগ হয়ে যাবে। জি। এখন কি করো তাদেরকে আপনার জমিনের সময়কাল পর্যন্ত কি দেওয়া হবে যে আর জাহান্নামে রাখা হবে এটা ওইটা ছাড়া যেটা আল্লাহ এটা দিবে এটা ওইটা ছাড়া যেটা আল্লাহ চাইবে। এটা আল্লাহ চাইবে এটা সংযুক্ত করে দেয়নি এটা আল্লাহ চাইবে আল্লাহ আসমানের সময়কাল পর্যন্ত শেষ হয়ে গেছে পরে ইল্লা মাশা আল্লাহ সাহেব ইল্লা মাশা থাক থাক ফেরেশতারা তো আসবে আল্লাহ তো প্রথমে আসমানের সময়কাল পর্যন্ত ইল্লা এখন তো সময় হয়ে গেছে। আল্লাহ বলতে এর মধ্যে দিয়েছে আল্লাহ এখন ইল্লা মাশা আছে ঠিক আছে তাহলে চলুন তাহলে কি চলুন আরো যা ছিল এতদিন এর চেয়ে বেশি দাও। আসমান জমিনের সময়কাল এরকম কয়েকটা মনে হয়ে গেছে এরপরে তারা আসছে আল্লাহ এখন আমার সবাই শেষ হয়নি আমি তো বলছি ইল্লা মাশা কথা বুঝা গেছে এটা এখনো সভা শেষ হয় নাই সভা শেষ হলে বলবো সভা শেষ হলে বলবো তো এখন কি করো যা আপনার প্রভু চাইবে মিনে জিয়াদাতে বৃদ্ধি করা হতে আলা মুত্তাতিহিমা আসমান জমিনের সময়সীমা মিম্মা লা মুনতাহা বৃদ্ধি হতে আপনার প্রভু যা চাইবে মিম্মা ওয়া থেকে লা মুনতাহা লাহু যার কোনো শেষ নাই আপনার কবুল সাইবেন দে শেষ নাই ও আপনার কবুল সাইবেন দে শেষ নাই কবুল সাইবেন দে জাহান্নামী এই কাফের জানে না জান্নাতে আসতে না টাকা তো দিতে আসলে টাকা পাত নাই না জান্নাম জান্নাম তো ওদেরকে ওখান থেকে বের করা মানে জান্নাত এই কাফের জান্নাতে যাবে এটা কেন এখন কি করো ইল্লা আই গায়রামা ওয়া বিদিল শাআ রাব্বুকা যারা আপনার কবুল চাইবেন বিনা দিয়া হতে কি হতে আলা মুত্তাকিনা আসমান জমিনের সময়কালীন লা মুনতাহা যার শেষ নাই ওয়াল মা'না মুরাদ হলো আর মানা হলো খালিদিনা ফিহা আবাদা তারা জাহান্নামের মধ্যে আবাদুল আবাদ চিরস্থায়ী এটা হলো লাগাইয়া বলা হয়েছে আর জি। কি লাগাইয়া বলা ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ বলে এই আয়াতের সাথে ওই আয়াতের কি দায় দ্বন্দ্ব নাই। ওয়া জ্ঞান করো ইন্না রাব্বাকা এটা আপনার প্রভু ফাআলুন তিনি করবেন 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 অবশ্যই। যা তিনি ইচ্ছা করেন। সাইদ সৌদিদেরকে সৌভাগ্যবান করা হয়েছে বিফাতহি সিনি ওয়া সামমিহা জি। তাদের স্থান জান্নাতের মধ্যে সৌভাগ্যবান করা হয়েছে তারা কোথায় জান্নাতের মধ্যে আমিন তারা জান্নাতের মধ্যে স্থায়ীভাবে থাকবে কতদিন থাকবে মা দামাতুস সামাওয়াতু ওয়াল আরদু আসমান জমিন যদি স্থায়ী থাকবে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন কি আমাদের ইল্লা মা শা জাহান্নামে দিয়ে দিবেন ওটা না বলতে বলতে মা দামাতুস সামাওয়াতু ওয়াল আরদু ওটা বলে কি বলতে দেখো ইল্লা গায়রা মা শা রাব্বুকা মহাবিদিত শাআ রাব্বুকা যা আপনার প্রভু চাইবে কামা তাকাদ্দামা আগে গেছে যেমনি ভাবে অগ্রগামী হয়ে গেছে আগে গেছে মদাল্লা আলাইহি ফীহিল কওম ওয়া মানে পুরা আছে যে ওয়া আসমান জমিনের স্থায়িত্ব এটা একটা সময়কাল দিতে দিলে আল্লাহ সময়ের মতন জন্য। এটা লম্বা সময় আসমান জমিনের স্থায়িত্বের সময় থেকে আর লম্বা সময় আমরা বুঝতে পারবো না একটা এক্সাম্পল দিয়ে তাই আসমান জমিনের সেই লম্বা সময় দিয়ে আমাদেরকে বুঝাও তো এক্সাম্পল দিয়ে থেকে লম্বা কারণ আসমান তার আলোক হলো সবচেয়ে লম্বা যত দুনিয়াতে যত মানুষ এসেছে লিখিত করেছে সকলের জন্মদিন আসমানে দেখছে কিনা দেখছে দেখছে সবাই হায়াত একসাথে বললো আসমান হায়াতের সমান হবে না। এখন খেয়াল করো এই জন্য ডাক্তার মেফাল দিতে দেয় আমার কথাটা এখন আমরা বলছেন যে তাদেরকে আসমান জমিনের স্থায়িত্ব পর্যন্ত আমি আল্লাহ তাদের জানাতে পারবো এরপরে আল্লাহ চাইলে বাড়াই দিবে। যতদিন চাই ততদিন লাগবো তার মানে লাগাতার চলতে থাকবে এইটাই তো আমি করছি আমি এখন ঈদটাকে কি ফিরিয়ে করছি গাইরা অর্থাৎ ওখান থেকে আমি মা বাদ ইল্লাকে বাদ দিই নাই জি। ওখান থেকে আমি মা বাদ ইল্লাকে বাদ দিই নাই। মানা গাইরু ধরে আসমান দলিলের সময়কাল থেকে মা বাদ
ইল্লা ইল্লার পরের সময়টাকে মানে আমি আল্লাহ যেটা চাইবো এই সময়টাকে ওখান থেকে মাইনাস করি নাই যোগ করছি নি ইল্লা বানা গাইরা মানে গাইরা যোগ করা করছি নি অর্থাৎ আমাদের বলতেছে এখতিয়ারি করে তারা বলতেছে ইল্লাকে মানে ইসতিসনা ধরে নেবে তো ইল্লাকে যদি মানে ইসতিসনা ধরি যদি যেখানে আল্লাহ খালিদিনা ফিহা আবাদান বলছে এখানে সাথে ইল্লা বামানা গায়রু এটা সবার রবিয়ে থাকে তোমরা বলছো না এখন কায়দার মধ্যে ইল্লা বামানা কি আছে গায়রু আমি যখন গায়রু করছি তখন হয়ে গেছে কি রকম বাক্য লাহু আলাইয়া আলহুন গায়রাল আলফাইনুল কদিমাই তার মানে এখন 1000 আগে 2000 তার মানে দুটার মধ্যে কি হয়ে গেছে অর্থাৎ আসমান জমিনের সময়কাল পর্যন্ত থাকবে এরপর আল্লাহ যেটা চাইবে সেটাও যোগ হবে এটা আগের সাথে তারুণ্য হচ্ছে না আবার পরের আয়াত পরের অংশই কিন্তু আমার এটার উপর কি করতেছে সেটা বলতেছে ওয়া ওয়াদাল্লা আলাইহি আমার এই তফসিরের উপর কি করেছে দালালত করতেছে এই ওয়াদাল্লা আলাইহি আমার এই তফসিরের উপর দালালত করতেছে ওয়াদাল্লা আলাইহি আমার এই তফসিরের উপর দালালত করছে ওয়াদাল্লা আলাইহি আলাইহি না ওয়াদাল্লা আলাইহি মানে এটা বলো ওয়াদাল্লা আলাইহি আচ্ছা ওয়াদাল্লা আলাইহি আলাইহি হার মতটা কি দিবে তাদের আচ্ছা ওয়াদাল্লা দালালত করেছে আলাইহি ওই মুদ্রতের উপর ওই সময়কালের উপর তাদের ব্যাপারে আচ্ছা না ফিহিমটা আলাদা করি ওয়াদাল্লা আলাইহি ওই তফসিরের উপর আমি যে ইল্লা বামানা গায়রু তফসির সেটার উপর দালালত করেছে তাদের বেলায় আল্লাহর এই কওল তাদের বেলায় আল্লাহর এই কওল বেলায় মানে আহলে জান্নাতের ব্যাপারে আল্লাহর এই কওলটা আমি যে ইল্লা বামানা গায়রু বলছি সেটার উপর কি করেছে আমি ইল্লা বামানা গায়রু করে কি বুঝাইছি তারা শুধু আসমান জমিনের স্থায়িত্ব পর্যন্ত জান্নাতে বা জাহান্নামে থাকবে না এরপরেও আমি আল্লাহ যতদিন চাইবো ততদিন থাকবো তা আমি আল্লাহ তা আদিমেই চাইবো ঠিক আছে না এটা করলে অন্য আয়াতের সঙ্গেও তার হচ্ছে না আবার পরবর্তী অংশও এটার কি হতেছে তাই এই জন্য বলছে ওয়াদাল্লাহ তারা বলেছে আলাইহি আমি যে ইল্লা বামানা গায়রু বলেছি সেটার উপর দালালত করছে আহলে জান্নাতের বিষয়ে কওলু আল্লাহ এটা কি ওয়া আতান গায়রা মুজুল তারা কোথায় থাকবে ওয়া জান্নাতে কোথায় থাকবে আরে এখানে যেটা বলছে আহালিদিনা ফিহা মা দামাতুস সামাওয়াতু ওয়া আমাল্লাযিনা সুইদু ফাবিল জান্নাহ খালিদিনা ফিহা তারা থাকবে কোথায় জান্নাতের মধ্যে জান্নাতে রাখি বাগান না এটা হলো ওরা আতান গায়রু মুজুল এমন দান যেটা করতে হবে না এমন দান যেটা করতে হবে না আসমান জমিনের রাস্তাইতে করে আমাদেরকে বের করে দে তো গায়রু মুজুল হলো এটা এমন দান এমন যেটা কর্তৃত্বহীন যে আতা কি হবে না কর্তৃত্ব হবে না ছিন্ন হবে না এখন আসমান জমিনের রাস্তাইতে করে যদি নিয়ে ফেলা হয় এটা সাথে মিলবে না তাইলে মজুদ হবে না এটাই বুঝাচ্ছে যে আসমান জমিনের স্থায়িত্ব পর্যন্ত জান্নাত থাকবে না ইল্লা মাশা আই ইল্লা বামানা গাই মানে ইল্লাকে ইসতিসনা ধরে বাদ দিবে না ইল্লা বামানা গায়রু ধরে এটার সাথে ওইটা যুক্ত এটা বুঝা গেছে ওটা এখন জ্ঞান করো ওয়া আমাল্লাযিনা সুইদু যাদেরকে সৌভাগ্যবান করা হয়েছে ব্যাপকটি সিনদমিহা আবিল জান্নাহ খালিদিনা ফিহা তারা স্থায়ী থাকবে জান্নাতের মধ্যে মা দামাতুস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা ওহা ব্যতীত শাআ রাব্বুকা যা আপনার প্রভু চাইবেন এটাও আছে এটার পরে ওইটাও আছে কামা তাকাদ্দামা যেভাবে তার তফসিল আগে গেছে ওয়াদাল্লা আলাইহি সেটার উপর দালালত করেছে ফিহিম জান্নাতীদের ব্যাপারে কওলু আল্লাহ তাআলা আর সেটা এমন একটা দেওয়া যেভাবে জান্নাত দিয়েছি এটা হলো আতওয়ান এটা এমন একটা দেওয়া এটা হলো দান গায়রা মাজমুল গায়রা মুদাম্মাম এটা ছিন্নহীন করা হবে না ওমা তাকাদ্দামা মিনাত তাবিন হুয়াল্লাযী যাহারা হুয়াল্লাযী ওয়া ওমা তাকাদ্দামা এই তফসিলটা আগে গেছে ইল্লা বামানা গায়রু এই তফসিলটা আগে গেছে এটা ওয়া ওমা তাকাদ্দামা মিনাত তাবিন তফসিল থেকে যেটা আগে গেছে তাবিন বামানা তফসিলে তফসিল থেকে যেটা আগে গেছে এটা হুয়াল্লাযী এটা হলো ওয়া যাহারা যেটা আমার জন্য স্পষ্ট হলো ও আমাদের উপাসের মধ্যে দেবে এটা হলো ওই তফসিল যেটা আমি আমার জন্য কি হয়েছে স্পষ্ট হয়ে গেছে
কথাটা বুঝা গেছে? কারণ আমি এটাই বুঝতে পারলাম ওয়া ওমা তাকাদ্দামা ওয়া ওমা এবং ওহা তাকাদ্দামা যা আগে গেছে মিনা তাবি আই মিনা তফসির হতে হুয়াল্লাযী সেটা হলো ওই তফসির যাহার আলী এটা আমার জন্য কি হলো স্পষ্ট হলো ওহুয়া আর সেই তফসিরটা হলো হাদি হালিউন ছিল দেরি সেই তফসিরটা হলো হাদি এটা হলো হাদি মানে তাকাল্লুফি কষ্ট হতে কল্পনা থেকে এটা হলো তাকাল্লুফি মানে কল্পনা বানাউটি এটা বানাউটি থেকে হালি কথা বুঝা গেছে? এটা তাকাল্লুফ থেকে হালি যেটার সাথে ওই অন্য নয়ের সাথে মিল আছে ওই নয়ের সাথে কি হচ্ছে মুআফিক ওয়া ওহুয়া আর এই তফসিরটা হলো হালি ওয়া বলে না এই তফসিরটা হলো কি হালি তাকাল্লুফি থেকে বানাউটি থেকে হালি এই তফসিরটা বানাউটি থেকে হালি কথা বুঝা গেছে? আল্লাহু আ'লাম আল্লাহই ভালো জানেন তেমুরাদিহি তার উদ্দেশ্য এই আয়াতের কোরআন সম্পর্কে আল্লাহই ভালো জানেন এই একটা সুন্দর তফসির হতে এর বড় বলতে আল্লাহু আ'লাম আল্লাহই জানেন আল্লাহু আ'লাম আল্লাহই ভালো জানেন মুরাদিহি তার মুরাদ সম্পর্কে ফালা তাকু ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাকু আই ফালা তাকুন ছিল দেবী এটা খতম করে দিয়েছে তকবীরের জন্য ফালা তাকু আপনি হবেন না কি মিডিয়াতি আই সবকিন সন্দেহের মধ্যে নিমা ওয়া থেকে ইয়া বুদু হাউলাই ওয়া ইয়া যারা ইবাদত করে কাফেররা যেই সমস্ত আসমানের ইবাদত করে সেই ব্যাপারে আপনি সন্দেহের মধ্যে হবেন না ফালা তাকু আপনি সন্দেহের মধ্যে আপনি হবেন না কি মিডিয়াতি সন্দেহের মধ্যে আই সবকিন সন্দেহের মধ্যে নিমা ওয়ার ব্যাপারে ইয়া বুদু হাউলাই এরা যারা ইবাদত করছে এরা করে ওয়া যাদের ইবাদত এরা কাবাহিরা করে যাদের ইবাদত কাবাহিরা করে এরা কি মিনাল আসনাম মূর্তি হতে আসনামের ওয়া মক্কাবাসীরা যাদের ইবাদত করে আসনাম হতে এদের বিষয় নিয়ে আপনি সন্দেহ করবেন না এরা যে বানাম এরা যে কি বানাম এই বিষয়ে আপনার জন্য কোনো সন্দেহ কথাটা বুঝা গেছে ওয়া ফালাকাতুন আপনি হবেন না কি মিরিয়াতিন সন্দেহের মধ্যে সব কি নিম্মা ওই বিষয়ে ইয়া বুদু হাউলাই যাদের ইবাদত এরা করে মিনাল আসনাম হতে ইন্না নুআযিবুহু যেহেতু আমি আল্লাহ ওদেরকে কি দেব আমি আল্লাহ নুআযিবুহু তাদেরকেও বলতে পারো মূর্তিকে কি আযাব দেব তাদেরকে জাহান্নাম জ্বালাবো এগুলো তো মাটিয়ে নেই এই গেল বড় ইন্না নুআযিবুহু আমি আল্লাহ কাফেরদেরকে আযাব দেব কামা আযাবনা যেভাবে আমি আল্লাহ আযাব দিয়েছি ওয়া হাদা তুসলিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবীর জন্য সান্তনা ওয়া ফালা তাকুন ফি মিরিয়াতিন এটা বলে আল্লাহ নবীকে কি দিলেন দেয় ওয়া হাদা তুসলিয়াতুন এটা হলো সান্তনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মায়া বিগুনা ওই কামা আযাবনা মিন ক্বাবলিহিম মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আচ্ছা ও মাটা মায়া না হিয়া ও মা ইয়াবুদুনা এই মক্কাবাসীরা ইবাদত করে না এই মক্কাবাসীরা ইবাদত করে না ইল্লা তবে ইবাদত করে কামা ইয়াবুদু যেটি করে বাবা বাবারা করেছে ও আল্লাহ দরকার নাই আমার বাবারা মুক্তি পূজা করছে আমরা মুক্তি পূজা করব এটা আল্লাহ বলেন মা ইয়াবুদুনা তারা ইবাদত করে না ইল্লা তবে করে দে কামা ইয়াবুদু আবাউ যেটি ইবাদত করে আই কে ইবাদতিহি তাদের পিতার ইবাদতের দুনিয়ায় তারা ইবাদত করে না তবে করে দে তাদের পিতার ইবাদতের দুনিয়ায় মিন কবলু আগে ওয়া তাদের পিতারা আগে যেভাবে ইবাদত করছে বস তারাও তাদের বাবা দুনিয়ায় কি করতেছে ইবাদত করতেছে ওকাত আযাবনাহু আমি আল্লাহ তাদের পিতাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি ওই আমি আল্লাহ তাদের পিতাদেরকে আযাব দিয়ে কি করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি ওয়া ইন্না লানুওয়াফিহুম আচ্ছা আমি আল্লাহ তাদের পিতাদেরকে কি দিয়েছি আমি আল্লাহ তাদের পিতাদেরকে তাদের পিতার নিয়ে ইবাদত করে তার মানে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি আর আওলাদরাও তাদের পিতার নিয়ে ইবাদত করে তাদেরকে ধ্বংস করে দেব তাদেরকে আযাব দেব আমল দেখতে দেখবো আযাবও একরকম জি এখন এটা বলতে পারি ওই নামটা আমি আল্লাহ লামওয়াফ পূর্ণ করব এটা পূর্ণ ফায়দা সিয়ালি মুওয়াফিউনা ওই নামটা লামনা তাকি আমি আল্লাহ লামওয়াফিউন আমি আল্লাহ তাদের উপর আওলাদের উপর আমি আল্লাহ আওলাদের উপর পূর্ণ করব
তাদের বাপ-দাদা নিয়ে আমি আল্লাহ তাদের পিতা আওলাদের উপরও পূর্ণ করব মিসলাহুম তাদের বাপ-দাদা নিয়ে নসিবাহুম তাদের অংশ বাবারা অংশ পাইতে ছেলেদের অংশ বাকি আছে না তারা ইবাদত করে লোক না আগে ইবাদত করে ফেলুক না আল্লাহ ইয়াস্তাহিবিহি ওয়া ইয়াকুম তুহুম ফি তুহয়ানিহিম ইয়ামাহুন এটা আগে হয়ে যাক না এটা হয়ে যাক না ওই না নিশ্চয় লামওয়াফু আমি আল্লাহ আওলাদেরকে পূর্ণ করবো ইসলাম বাবাদের নিয়ে নসিবাহুম তাদের অংশ হাজারু মিনাল আযাবে আযাব থেকে বাবাদেরকে বেশি দিয়েছি আওলাদেরকে একটু কমাই দেব এই জানা পরিপূর্ণ করে দেব সেই রকমই ভাবে বাবাদের কাছে যেভাবে 100 আযাব পূর্ণ করে দিয়েছি ছেলেকেও 100 বরকত আসাইনা আল্লাহ দিয়েছি মুসাকে আল কিতাবা কিতাব দিয়েছি আমি মুসাকে তৌরাত দিয়েছি ফাতুলিফা ফিহি তারা সেই ব্যাপারে মতভেদ করেছে তারপরে ওই ফিহে মানে তৌরাত ওই তৌরাতের ব্যাপারে তারা মতভেদ করেছে মতামত করা হয়েছে তাসদীকে ওয়া তাকযীবে সত্যায়ন এবং মিথ্যা তাকযীবের মাধ্যমে কেউ কেউ সত্যায়ন করেছে কেউ কেউ তাকযীব করেছে কেউ কেউ বলছে ঠিক এটা কিতাবুম মিনাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব না এটা বানাওয়াতি এটা কি বানাওয়াতি এটা খেদা এটা কি খেদা প্রতারণা তাকযীবে ওয়া তাকযীব কোরআন কারীমের নিয়ে কেউ কেউ মানতেছে কেউ মানতেছে না ولولا كلمة سبقت তৌরাতের নিয়াই তৌরাতের মধ্যে যেমন কেউ কেউ মানে নাই সেভাবে কোরআন কেউ মানতেছে না রাসূল আমি তো আমার আযাব দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে যদি এইটা মুআয়্যান না করতাম তাহলে এই মক্কাবাসী আবু জেহেল আগে ভাগেই শেষ করে দিতাম আগে ভাগেই কি করে দিতাম ওলাউলা কালিমাতুন যদি কলমা না হতো সাবাকাত যেটা আপনার নবুব্ব থেকে আগে ফাঁস হয়ে গেছে ফাইল তো আগে ফাঁস করে ফেলছি এই জন্য ফাইলকে আর ফিরাচ্ছি না ফাইলকে তো আগে আগে ফাঁস করে ফেলছি ওদেরকে অমুক সময় কি দেবো আগে ফাইল হয়ে গেছে লোহে মাহফুজে লেখা হয়ে গেছে সেটা যদি না হতো তাহলে আবু জেহেলকে এখন এখন বলতেছি না কেন আবার একটু বাড়ুক না শাস্তি বাড়ায় দেওয়ার জন্য কারণ হালকা আজাব দিলে আমি আল্লাহর কুদরতের মন্ত্রী হবে না শান্তি কারণ যে আমার হাবিবকে কষ্ট দিয়েছে তাকে অল্প শাস্তি কেমনে যাবে আবার বেশি না হলে শাস্তি বাড়াবো কেমনে শাস্তি আগে খাই খাই এলে শরীর টরীরটাকে মারা করি তোমার মারি খারাপ আগে দিল না আগে ওয়া গরুকে হাওয়াই ওয়া তুমি গরুকে এত সুন্দর করে প্রতিদিন ওখানে নিয়ে সুন্দর করে হাওয়াচ্ছ নাস্তা আবার বাইর থেকে ওই দিয়া এনে আরো বিভিন্ন কি উদ্ভিদ এনে আরো আরে এগুলো হাওয়াচ্ছ গরু এখানে করতেছে খুব ভালো দেন হাওয়ার জন্য দয়া করতেছে হাওয়ার জন্য কি করতেছে আগে ভাগে তো ভাই বুঝতে কম পাবে এখন তুমি একটু ভালো করে হাওয়া ছেড়ে কি হওয়ার জন্য তাহলে তাহলে কি একটু মোটা যখন হয়ে যাবি আমি আবু জেহেলকে একটু মোটা করতে যদি কি দেওয়ার জন্য শাস্তি বেশি দেওয়ার জন্য তাকে দয়া করে এই দুনিয়ার কাফের মুশরিক মাই যারা আছে শয়তান এদেরকে আল্লাহ কিছুদিন হাওয়া ছেড়ে দয়া করে না হওয়ার জন্য কুরবানের গরু নিয়ে কি হওয়ার জন্য বলৌলা কালিমাতু এই জ্ঞান করো বলৌলা কালিমাতু যদি কলমা যদি না হতো মানে সিদ্ধান্ত যদি না হতো সাবাকাত মিন রাব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে এটা অতীত হয়ে গেছে বাস্তবায়ন হয়ে গেছে হিসাব দেরি করা আমি আল্লাহ এটা সাবাকাত এটা অতিক্রম হয়ে গেছে সেই সিদ্ধান্ত কি সৃষ্টির জন্য সিদ্ধান্ত হয়ে গেছে এখনই করে ফেলতো আসল শাস্তি চলবে তো কিয়ামতের ময়দানে আসল শাস্তি চলবে রে কোথায় ওয়ালা দুনিয়া বাইনাহুম তাহলে তাদেরকে দুনিয়াতে ফয়সালা করে দেওয়া হতো কি দুনিয়ার মধ্যে মামা ইখতালাবু বিহি মামা ফিমা উল ইফওয়া তাহলে ফিমা ইখতাকা তাহলে দুনিয়ার মধ্যে তাদেরকে ফয়সালা করে দেওয়া হতো ওই
ফায়সালাটা করে দেওয়া হতো। যেই ব্যাপারে তারা মতন ওই ব্যাপারে ফায়সালা করে দেওয়া হতো দুনিয়ার মধ্যে। ইখতালাফু ফি, যেই ব্যাপারে তারা মতনৈক্য করে। মানে ফিমা, ওই আচ্ছা, দুনিয়ার মধ্যে ফায়সালা করে দেওয়া হতো। ফিমা, ওই ওই ব্যাপারে ফায়সালা করে দেওয়া হতো। ইখতালাফু ফি, যে ব্যাপারে তারা মতনৈক্য করে। তারা ভাই ইখতালাফ করেছে। এটা বলতে বড় হোক, এক পরীকে বলতে এটা বড় হোক, কোরআনে কারীম এক পরীকে বলতে না বানানো উচিত। তো ওদেরকে যখন আজাদ দিয়ে তখন যখন দিতাম, তাহলে এই ফয়সালা হয়ে গেছে। একতলাফ হয়ে দেশ কষ্ট হয়ে যাইতো যে আমরা হালাল হক, ওরা হালাল, হালাল বাতিল তারা দিছে। ওরা কি হালাল বাতিল, ঠিক আছে না? ঠিক। এটা ফয়সালা হয়ে গেছে। যদি লাঠি দিয়া বাইনাহু, তাহলে তো অবশ্যই তাদের মাঝে ফয়সালা করে দেওয়া হতো। কি দুনিয়ার মধ্যে কি না ওই বিষয়ে, কি বিষয় নিয়ে ফয়সালা ইখতিলাফ দিয়ে যে ব্যাপারে তারা মতনৈক্য করতেছে, ইখতিলাফ করতেছে। ওয়া ইন্নাহুম নিশ্চয় তারা আয়াল মুকাদ্দিমিন, মিথ্যাবাদীরা। আয়াল মুকাদ্দিমিন থেকে তফসিরানদের মুকাদ্দিমিন, মিথ্যাবাদীরা। মহল্লার নসব এই যে জি। মুকাদ্দিমিন আনতে দেরি জি। ওই নাম নিশ্চয় তারা আয়াল মুকাদ্দিমিনা বিহি। বিহি ওয়া যারা কুরআন অথবা আল্লাহ কুরআন বিহি হার মধ্যে কুরআন বলতে পারো আল্লাহ বলতে ওদেরই পারো। তো দাঁড়ি। কুরআনের ব্যাপারে যারা মিথ্যা প্রতিপন্ন করে। মিথ্যা বলা, রাসূলকে কালাম মিথ্যা বলা, সাওয়া। কুরআনকে মিথ্যা বলা, কুরআনকে মিথ্যা বলা, রাসূলকে মিথ্যা বলা, সাওয়া। এর পুরো গাড়ি একটা একটা। পুরো গাড়ি কি একটা। ওই নাম নিশ্চয় তারা আয়াল মুকাদ্দিমিনা বিহি কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে লাফি শাক্কিন, তারা সন্দেহের মধ্যে রয়েছে। মিনহু, কোরআনের বিষয় নিয়ে, তারা কোরআনের বিষয় নিয়ে সন্দেহের মধ্যে। কি বলে মিথ্যা প্রতিপন্ন করে, তারা কোরআনের বিষয় নিয়ে কি আছে, সন্দেহের মধ্যে আছে। মুরি আই মুতি মুরি সন্দেহকারী। ওয়া মুকির রিবাতি। রিবাতি ওয়া মুকির রিবাতি, সন্দেহের মধ্যে ওয়াকে হওয়া। তারপরে তারা কোরআনের বিষয় নিয়ে ওয়া আবার তারপর ওয়াইন্নাহুম আয়াত মুকাদ্দিমিনা বিহি, তারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। লাফি শক্তি তারা নিশ্চয়ই কোথায় আছে, সন্দেহের মধ্যে আছে। মিনহু কোরআনের বিষয় নিয়ে, তারা কোরআনের বিষয় নিয়ে কি আছে, সন্দেহের মধ্যে আছে। মুরিদিন আই মুকির রিবাতে, সন্দেহের মধ্যে পতিত হয়েছে। রিবাতে সন্দেহের মধ্যে পতিত হওয়া। মুকির রিবাতে সন্দেহের মধ্যে পতিত। মানে কি মুকির রিবাতে সন্দেহের মধ্যে পতিত। ওয়াইন্না বিতসবিহ তসবিহ বিল্লাহ, এটা থেকে নাগাম থাকতো না। রবিবার থেকে মানে এটা শেষ করে আর কদিন লাগে, তাই? আরেকদিন হলে হয়ে যাবে, একদিন লাগবে না আরো।